ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে জ্বালানি সংকট তৈরি হয়েছে, কিন্তু এই জ্বালানি সংকটটি আরও বেশি ঘনীভূত হচ্ছে কেন? আমাদের দেশের অসাধু মজুতদারি কালোবাজারিদের কারণে। কেউ যদি কালোবাজারি করে, মজুতদারি করে, তাহলে তার বিরুদ্ধে এই আইনের অধীনে যে শাস্তিযোগ্য অপরাধ সেটি হচ্ছে সর্বনিম্ন 14 বছর কারাদণ্ড এবং যাবজ্জীবন থেকে শুরু করে সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। কিন্তু আমরা দেখছি কোনো পাম্পেই, অর্থাৎ কোনো মজুতদারি বা কালোবাজারির বিরুদ্ধেই এই আইনের অধীনে কোনো মামলা করা হয়নি বা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। জ্বালানি সংকটকে পুঁজি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী, মজুতদারি এবং কালোবাজারিরা এই সংকটকে আরও তীব্রতর করে ফেলছে। সাম্প্রতিক যেই রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে দেখা যায় কয়েকটি পাম্পে অভিযান পরিচালনা করার পরে বন্ধ পাম্পে হাজার হাজার লিটার অকটেন পেট্রোল এবং ডিজেল আবিষ্কৃত হয়েছে। অর্থাৎ এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমাদের যেই জ্বালানি তেলের সংকট যেটি রয়েছে সেটি অনেকাংশে এই অসাধু মজুতদারি কালোবাজারিদের কারণে এটি তীব্রতর হচ্ছে। কিন্তু আপনারা লক্ষ্য করবেন, দুঃখের বিষয় হচ্ছে যে এখানে যারা অভিযান পরিচালনা করছে তারা কয়েকটি পাম্পকে 50,000 টাকা 10,000 টাকা জরিমানা করেই ক্ষান্ত হচ্ছে। কিন্তু আমাদের যে আইন রয়েছে, বিশেষ 1974 সালের বিশেষ ক্ষমতা আইন, সেখানে 25 ধারায় স্পষ্ট করে বলা হয়েছে কেউ যদি কালোবাজারি করে, মজুতদারি করে, তাহলে তার বিরুদ্ধে এই আইনের অধীনে যে শাস্তিযোগ্য অপরাধ সেটি হচ্ছে সর্বনিম্ন 14 বছর কারাদণ্ড এবং যাবজ্জীবন থেকে শুরু করে সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।